হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এসএম ফ্যামিলি পেজ। পুরীর ব্লগ আপনারা দেখেছেন। আমরা পুরী ঘুরতে গেছিলাম। পুরীর পাশে যে সাইট সিনগুলো আছে সেগুলোও যে আমরা ঘুরেছিলাম, সেই নেক্সট পার্টটা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। দেখুন, আশা করি ভালো লাগবে। এটা স্যান্ড আর্ট মিউজিয়াম, একটা বালি দিয়ে বিভিন্ন রকমের কারুকার্য করে এখানে তৈরি করা হয়েছে। কি সুন্দর এক একজনের হাতের কাজ, বলে আপনারা বিশ্বাস করবেন না। দেখতে হবে নিশ্চয়ই। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমাদের ব্লগটা ভালো লাগলে প্লিজ আমাদের চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এই যে দেখুন, এই স্যান্ডার্ড থেকে বেরিয়ে আবার কিছুটা গাড়ির পথে আমরা গাড়ি একটা রিজার্ভ করেছিলাম বড়, মানে আমরা ফ্যামিলিতে বলেছিলাম আমরা 11 জন মতো গেছিলাম ঘুরতে, তাই একটা বড় বেশ কার, পুল কার টাইপের বুক করা হয়েছিল। এটা নেক্সট আমরা আরেক জায়গায় থেমে গেছি। এখানে একটু মেলা মতো বসেছিল। এটা হলো কোণারকের সূর্য মন্দির। মন্দিরের আগে ঢোকার আগে ওই মেলার মতো ছিল। হয়তো ওটা সারা বছরই থাকে দোকানপাট। আমরা গেছিলাম মেলার মতো, বেশ হরেক রকম, ভাল লাগলো। এই যে এখানে ঢোকার আগে একটা টিকিট করতে হয়েছিল, সেই টিকিটটা ওর কাকা করতে গেছিল, করে নিয়ে আসার পরে আমরা মন্দিরের গেট থেকে ভেতরে ঢুকেছি। এটা হলো বিনা পুজোর মন্দির, মানে এখানে পুজো হয় না এই মন্দিরটায়। ওই আমাদের, হ্যাঁ, আমরা গাইড নিয়েছিলাম, তিনি আমাদেরকে বিভিন্নভাবে বুঝিয়ে দিয়েছিলেন কোনটা কি। আপনারাও নিয়ে গাইড নেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে, কারণ নিজেরা তো আমরা অনেক কিছু জানি না। এবার সবটা দেখে বোঝা যায় না, আমাদের পক্ষেও গাইড নিলে এতটা কিছু দেখার সম্ভব ছিল না, ওই দেখে চলে আসতাম। কিন্তু উনি অনেক কিছু বুঝিয়েছে, কোনটা কি হয়, কোন মন্দিরের সব কোণগুলো কিভাবে সূর্যের আলো মন্দিরের প্রত্যেকটা কোণায় আসে। এই মন্দিরটা পুরো সায়েন্টিফিক্যালি বানানো হয়েছে, বিজ্ঞানসম্মতভাবে যে করা হয়েছে। কি এখানে এই মন্দিরটা কি অশুদ্ধ হয়ে গেছিল, মানে মন্দিরটা যেদিন স্থাপিত হবে ওর কলসি রাখা ছিল সেই বাচ্চা। আপনারা গাইড নিলে সে আপনাদেরকে বুঝিয়ে দেবে, আমাদের ওরকম বুঝিয়ে দিয়েছিল। কিন্তু আমরা বেশিরভাগটাই সায়েন্টিফিক্যালি যে বোঝানো সেগুলো বুঝেছি, কিন্তু এই মন্দিরটা কেন অশুদ্ধ হয়েছে বা কি শুনেছিলাম আমার অতটা ঠিক মনেও নেই। এই যে দেখুন, হ্যাঁ, এখন আবার তৈরি হচ্ছে নতুন করে মন্দিরটা আবার। সরকার হাতে নিয়ে মন্দিরটাকে আবার, যেরকম আমরা প্রিজারভেটিভ বাড়ি দেখি, এই মন্দিরটাকেও সেই প্রিজারভেটিভ করেই দেখানো হচ্ছে। এই দেখুন, কিছুদিন পরে হয়তো মন্দিরটা খোলা হবে। মন্দিরটা বন্ধ করে দেওয়া হয়েছে ভেতরে যাওয়াটা। এখন মন্দিরটা আবার হলো খোলা হবে, ভেতরেও যাওয়া যাবে আশা করি কিছু কয়েক বছরের মধ্যে। এই যে আমরা পুরো মন্দিরটা চারপাশে ঘুরে ঘুরে দেখছিলাম। উনি গাইডও ছিলেন সঙ্গে কিছুক্ষণ। আমরা এই মন্দিরটা, আমরা টুপি কিনে নিয়েছিলাম সবাই, রোদ ছিল কিন্তু টুপিগুলো ভালোও লাগতো। এটা হলো পরের, এইটা সম্ভবত কি একটা মন্দিরই বললো। এটা হলো ওপরে, অনেকটা ওপরটা উঠে সিঁড়ি দিয়ে এসে এখানে অনেক রকমের ঠাকুরই ছিল। সে ব্রাহ্মণ দিয়ে পুজো করতো, হ্যাঁ, অনেক রকমের ঠাকুর ছিল, শিব ঠাকুর, হ্যাঁ, অনেক ঠাকুর ছিল। দেখুন, এর পাশে আবার দোকানপাটও ছিল, ওখানে পুজো দেওয়ার ব্যবস্থাও ছিল। আমরা এমনি দর্শন করেছিলাম আর প্রণামী দিয়ে চলে এসেছিলাম। এই যে লিঙ্গরাজ বাবা, এইটা একটা বৌদ্ধ মন্দির। বুদ্ধদেবের ওপর নির্ভর করে এই মন্দিরটা, ওনারই ভেতরটায় ঢোকার ব্যবস্থা নেই। এই মন্দিরটা পুরো ওরকমই। বুদ্ধদেবের বিভিন্ন মূর্তি রয়েছে মন্দিরটার আশেপাশ থেকে। এর পরের, মানে ওইখান থেকে বেশি দূর না, ওই মন্দিরটা থেকে উঠে একটুখানি গিয়ে এই বৌদ্ধ মন্দিরটা দেখুন। মন্দিরের কারুকার্যগুলো বিভিন্ন রকমের, মানে তখনকার দিনের হাতের কারিগরদের হাতে কতটা দক্ষতায় এই মন্দিরগুলো তৈরি হয়েছে, আপনারা না চোখের সামনে থেকে দেখলে বিশ্বাস করতে পারবেন না, মানে এত সুন্দর কারিগরি। এই যে মূল বৌদ্ধ মন্দির মূর্তিটা, এটা অরিজিনাল একদম। দেখুন, এই যে পুরোটা মার্বেল, সাদা হোয়াইট মার্বেলের ওপর, ওর উপর নির্ভর করে পুরো মন্দিরটা। এই যে দেখুন, পুরো নিচের ফ্লোরটাও মার্বেল একদম। এটা হলো স্বয়ং বুদ্ধা বলে না, সেই বুদ্ধাটা। দেখুন, আমরা বেশি সাইট সিন করতে পারিনি, কারণ সবাই অসুস্থ হয়ে পড়েছিল ওখানে গিয়ে। তার জন্য আমরা এই কটা মোটামুটি করে আবার হোটেলে ব্যাক করেছিলাম। আশা করি ভালো লাগবে।